সকল পাপ থেকে ক্ষমা চাওয়ার দোয়া। সকল পাপ থেকে ক্ষমা চাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া হল আল্লাহুম্মাগফিরলি জাম্বি কুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউজালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু গে। এই দোয়ার অর্থ হল, হে আল্লাহ, আমার সকল গুনাহ মাফ করে দিন, ছোট বড়, প্রথম শেষ, প্রকাশ্য গোপন সব গুনাহ কে এছাড়া। রাব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তোয়াবুর রাহিম গে। এই দোয়াটিও পাঠ করা উত্তম। এর অর্থ হল, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন, নিশ্চয় আপনি তাওবা কবুলকারী, পরম দয়ালু। আরও কিছু দোয়া ও আমল রয়েছে যা গুনাহ মাফের জন্য পাঠ করা যায়। তাওবার দোয়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি কে। এর অর্থ হল, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, যিনি চিরঞ্জীব ও চিরন্তন, এবং আমি তার দিকেই ফিরে আসি গি। সূরা আল ইমরান এর আয়াত। এর অর্থ হল, হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান এনেছি, অতএব আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচান দে। সূরা আল বাকারার আয়াত। এর অর্থ হল, হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই বা ভুল করি তবে আমাদেরকে পাকড়াও করবেন না গে। অন্যান্য দোয়া। রাব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তোয়াবুর রাহিম। আল্লাহুম্মা ইন্নী জলামতু নাফসি জুলমান কাসিরান ওয়ালা ইয়াগফিরুল জুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইন্দিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম গে। এছাড়াও নিয়মিত ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা, সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করা, জুমার দিনে মনোযোগ সহকারে খুতবা শোনা, হজ ও ওমরাহ পালন করা এবং সৃষ্টির প্রতি সদয় হওয়া ইত্যাদি আমলের মাধ্যমেও গুনাহ মাফ হতে পারে। মুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফের জন্য একটি বিশেষ দোয়া রয়েছে। সেটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর অর্থ হল, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এবং তার প্রশংসা করছি কে। এই দোয়াটি প্রতিদিন 100 বার পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তা ক্ষমা করে দেন। দৈনিক জনকণ্ঠ থেকে জানা যায়। এই দোয়াটি প্রতিদিন 100 বার পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ ক্ষমা করে দেন। এছাড়াও গুনাহ মাফের জন্য আস্তাগফিরুল্লাহ কি পাঠ করা এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করাও গুরুত্বপূর্ণ।